আপনাদের কমেন্টের ভিত্তিতে 2 দিন ধরে ইউটিউব আর গুগল খুঁজে যা বুঝলাম সেটা এখানে ছোট্ট করে বোতাম সেলাইয়ের জন্য ভিডিওর মতন করে আগে সুতোটাকে এক পাক ঘুরিয়ে নিয়ে তারপরে ঠিক এইভাবে সুইটাকে তুলতে হবে। তারপর সুতোটা ধরে নিচের দিকে টেনে দিলেই হয়ে যাবে বোতাম সেলাই। মানে কাপড়ের যে জায়গাতে আপনি সুইটা ঢোকাচ্ছেন সেই জায়গা বরাবর একটা সুতোর সরল রেখা তৈরি হবে। এটাকে আপনি এইভাবেও সেলাই করতে পারেন। আগে সুইটা ঢুকিয়ে একটা টুইস্ট করে সুতোটাকে এইভাবে সুইয়ের সাথে পেঁচিয়ে সুইটা এভাবেই রাখা থাক, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। চলুন এবার দেখে নিই কম্বল বুড়ি সেলাইটা কেমন হয়। এই সেলাইতে সেলাইয়ের ফোর যেখান থেকে উঠবে সেই বরাবর একটা সরল রেখা তৈরি হয়। আপাত দৃষ্টিতে এই সেলাইটা আগের সেলাইটার উল্টো সেলাই বলাই যায়। তবে সেদিন যে সেলাইটা করেছিলাম সেটা এই দুটোর কোনো সেলাই হয়। এইটা প্রথম নোটিস করেছেন পাপড়ি দাস। সেই কোন ছোটবেলায় শেখা সেলাই, এটার সাথে ওটা গুলিয়ে কি বানালাম কে জানে। কম্বল বুড়ির মতন করে সুইটাকে তুলে এক পাক করে সুতো ঘুরিয়ে নিলাম। এতে করে দেখতে বোতাম সেলাইয়ের মতন হলেও গিটটা যেহেতু টাইট হয়নি তাই সেলাইটাও সেভাবে আঁটো সাঁটো হয়নি, তাই শেষে গোজামেল দিয়ে শেপটাকে ঠিকঠাক আনতে হলো।